আমরা যারা হাত তুলেছি আমরা তো বড়ই গুনাহগার। এত গুনাহ করেছি, গুনার দিকে তাকালে জান্নাতের আশা আমরা করতে পারি না। আল্লাহ রব্বে কারিম, জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি আল্লাহ। রব্বে কারিম, বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি। এত গুনাহ করেছি, আসমান আর জমিনের মাঝখানে কোনো জায়গা আমরা ফাঁকা রাখি নাই আল্লাহ। ও রব্বে কারিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনার প্রস্তুতকৃত জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, আমরা তো দুর্বল আল্লাহ। ও রব্বে কারিম, দুনিয়ার আগুনে হাত রেখে দেখেছি, দুনিয়ার আগুনেই হাত রাখতে পারি না আল্লাহ। ও রব্বে কারিম, আপনার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো আল্লাহ। কত সাধের বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দেবেন আগুনেতে ফেলিয়া। তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। রব্বে কারিম, আমাদের সকলকেই তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের পরিবার পরিজন থেকে যারা ইন্তেকাল করেছেন, কেউ বা ভাইকে হারিয়েছি, বোনকে হারিয়েছি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, প্রাণপ্রিয় স্ত্রী সন্তানকে যারাই হারিয়ে ফেলেছি, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে দোয়া করছি, আমি জানি না আপনার কোন বান্দার অন্তর যেন ডেকে বলছে, আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে নাই। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে মহতেই দিনে, জুমার দিনে আমরা দোয়া করছি, মেহেরবানি করে যার পিতামাতা দুনিয়াতে জীবিত নাই, পিতামাতার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, পিতামাতার জন্য কিছুই করতে পারি নাই, রব্বে কারিম ছোট্টবেলা থেকেই রব্বে কারিম মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য অনেক কিছু তারা করেছেন। আয় আল্লাহ তাআলা, তাদের জন্য কিছু করার আগেই তারা ইন্তেকাল করেছেন আল্লাহ। রব্বে কারিম, তাদের মাগফিরাতের জন্য দোয়া করছি আল্লাহ। রব্বে কারিম, আমারও পিতা দুনিয়াতে জীবিত নাই, আমার সাথে যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, যাদের পিতামাতা জীবিত আছেন তাদেরকে আপনি শেফায়ে কামিলা আজেলা দান করে দেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দেন। রব্বে কারিম, অনেকেই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তাআলা, অনেকেই অসুস্থ, যারা যারা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, রব্বে কারিম আমাদের সকলকে আপনি শেফায়ে কামিলা আজেলা দান করে দেন। আয় আল্লাহ তাআলা, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আপনার ইবাদতগুলো করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা, অনেক মুরব্বীরা হাত তুলেছেন, তাদের হায়াতে তাইয়্যিবা দান করে দেন। অনেক যুবক ভাইরা হাত তুলেছেন, তাদের জন্য উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অনেক ছাত্র ভাইরা হাত তুলেছেন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সকল পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা, অনেক অবুঝ মাসুম শিশুগুলো হাত তুলেছে, রব্বে কারিম তাদেরকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা, রব্বে কারিম, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা আসেন, রব্বে কারিম আমাদের এই ভালোবাসা যেন আপনার জন্যই হয়, আমাদের এই ভালোবাসাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, যারা যে উদ্দেশ্যে যে নিয়তে দোয়া চেয়েছেন, সকলের মনের নেক মাকসাদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা, তামাম বিশ্বের বুকে
মুসলিমরা যেখানেই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জালিম শাসকদের হাত থেকে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। বাংলাদেশের উপরে রহমত আর বরকত নাজিল করে দেন। যাবতীয় কাটাকাটি, হানাহানি, খুনাখুনি সবগুলো আধার থেকে আমাদেরকে বিতাড়িত করে আলোর সন্ধান পাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দেন। রব্বে কারিম, পরস্পর ভাই ভাই ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে সমাজে, রাষ্ট্রে থাকার তৌফিক আমাদেরকে দান করে দেন। রব্বে কারিম, এই দেশটাকে সুজলা সুফলা নান্দনিক একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মালাকুল মউত যখন শিওরে এসে দাঁড়াবে, প্রাণ পাখিটা যেদিন টান দিয়ে নিয়ে চলে যাবে, সেই কঠিন মুসিবতের সময় সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।